হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনের একদম সামনে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনটি। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি মুকুন্দপুর বাইপাস হয়ে কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আমার সামনের দিকে যে মেন গেটটি আপনারা দেখছেন, এটি কিশোরবাড়িতে ক্রীড়াঙ্গনের গেট। আর আমার মাথার উপর যে ব্রিজটি দেখছেন, এটি মেট্রো রেলের ব্রিজ। এটা দিয়ে মেট্রো রেল যাতায়াত করে। এখন কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি অব্দি মেট্রো রেল যাতায়াত করে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সোজা সায়েন্স সিটির দিকে চলে গেছে। সায়েন্স সিটির দিক থেকে আপনারা যদি বাম দিকে চলে যান, হাওড়া রেলওয়ে স্টেশনে আপনারা অনাসায় পৌঁছে যাবেন। এবং আপনারা যদি সায়েন্স সিটির দিক থেকে ডান দিকে চলে যান, তাহলে সল্টলেক সেক্টর 5-এর দিকে আপনারা অনাসায় চলে যেতে পারবেন। আর এই জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনের পাশে যে শপিং মলটি রয়েছে, এটি হচ্ছে মেট্রো স্টেশনকারী শপিং মল। এখানে আপনারা খুব সস্তায় গ্রসারি, মাছ, মাংস, এভরিথিং আপনারা খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন। আর এই পূর্বালোক কলকাতার এক নিরিবিলি এবং সুপরিকল্পিত আবাসিক এলাকা। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কলকাতার অন্যতম জনপ্রিয় আবাসিক এরিয়ায় 3 BHK ফ্ল্যাটটি। এটি কলকাতার মেট্রোপলিটন বাইপাসের একদম পাশে অবস্থিত, যা আপনাকে শহরের প্রধান এলাকাগুলোর মধ্যে সংযুক্ত করে। আপনি যদি একটি শান্ত, সুপরিকল্পিত এবং সব রকম আধুনিক সুবিধাযুক্ত এলাকায় ফ্ল্যাট খুঁজে থাকেন, তবে পূর্বালোক হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। আর এই পূর্বালোকের রাস্তাগুলো খুবই চওড়া, ট্রাফিক কম, আর আশেপাশে রয়েছে অনেক খোলা জায়গা। বাচ্চাদের জন্য পার্ক, প্রবীণদের জন্য হাঁটার পথ, সবই রয়েছে এই পূর্বালোকে। পূর্বালোক দক্ষিণ কলকাতার মুকুন্দপুর অঞ্চলের একটি সুপরিকল্পিত আবাসন এলাকা। এটি মূলত রেসিডেন্সিয়াল এলাকা হিসাবে পরিচিত। এই পূর্বালোক এরিয়াতে বেশিরভাগই মিডিল ও আপার মিডিল ক্লাস ফ্যামিলি বসবাস করে। এখানকার শান্ত, পরিচ্ছন্ন এবং ছিমছাম পরিবেশের জন্য পূর্বালোক বেশ জনপ্রিয়। এখানে সব ধরনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহজেই পাওয়া যায়। এই পূর্বালোক এরিয়া থেকে বাইপাস খুব কাছে, যা কলকাতার যে কোনো প্রান্তে পৌঁছাতে দারুণ সুবিধা দেয়। এই পূর্বালোকের কাছাকাছি রয়েছে বড় বড় হাসপাতাল, যেমন আরএনটেগর হসপিটাল, মেডিকা হসপিটাল, মণিপাল হসপিটাল, শঙ্করা নেত্রালয়ের মতো নামি দামি হসপিটালগুলিতে পাচ্ছেন। সঙ্গে নামি দামি স্কুলের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন ক্যালকাটা পাবলিক হাই স্কুল, বিড়লা হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল, রুবি পার্ক, দিল্লি পাবলিক হাই স্কুলও আপনারা খুব কাছেই পেয়ে যাবেন। এই পূর্বালোক এরিয়ায় গত 2 বছরের প্রপার্টির দাম খুবই বেড়েছে, কারণ পূর্বালোক এখন প্রিমিয়াম রেসিডেন্সিয়াল জোন হিসাবেও গণ্য হচ্ছে। আর এই পূর্বালোক এরিয়ার খুব কাছাকাছি আপনারা বাজার, শপিং মল, ব্যাংক, এটিএম সবই খুব কাছেই পেয়ে যাবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিল্ডিংয়ের খুব কাছেই চলে এলাম। রাস্তাঘাটগুলিও আপনারা দেখলেন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই চড়া। যে বিল্ডিংটির কথা আমি আপনাদেরকে বলেছিলাম, এটাই হচ্ছে সেই বিল্ডিং। এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। বিল্ডিংটি রঙের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কয়েকদিনের মধ্যে তা কমপ্লিট হয়ে যাবে। বিল্ডিংটি অলমোস্ট রেডি। আপনারা চাইলে এখন থেকে ফ্ল্যাট বুকিং করতে পারবেন। আর এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আপনারা 2টি 1128 স্কোয়ার ফিটের এবং থার্ড ফ্লোরে আরো 2টি 1128 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর পার্কিং এরিয়া নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং পেয়ে যাবেন। এখানে আপনারা 6টি ফ্ল্যাটের সঙ্গে ইন্ডিভিজুয়াল 6টি কভার কার পার্কিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিংয়ে আপনারা কেয়ারটেকার থাকার জন্য রুম করে দেওয়া রয়েছে, সঙ্গে একটা কমন টয়লেটের ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। এখন আমি সিঁড়িতে করে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে যাব। দেখুন, বিল্ডিং এর যে সিঁড়িগুলি খুবই স্পেসিয়াস। আর এই বিল্ডিং এর সিঁড়িগুলি টোটাল গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। গ্রানাইট মার্বেলগুলি এখনো পলিশ করা হয়নি। সিঁড়ির এই মার্বেলগুলি পলিশ করা হয়ে গেলে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে চলে এলাম। দেখুন, এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। জায়গাটি করে দেওয়া রয়েছে, খুব শীঘ্রই লিফটটি ইনস্টল হয়ে যাবে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে
বিল্ডিং এর ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং রুমটি বিশাল আকারের। এই ড্রয়িং কাম ডাইনিং রুমটি লম্বাতে 19 ফুট এবং চওড়াতে 9 ফুট। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। আমি আরো একবার আপনাদেরকে এই ড্রয়িং কাম ডাইনিং রুমটি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন টিভি ক্যাবিনেটের জন্য প্লাগ পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের ডান দিকে আপনারা চাইলে 3 সিটারের সোফা আরাম করে রাখতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে প্রবেশ করছি। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 9.5 ফুট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা নর্থ ফেসিং বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক ডান পাশেই আপনারা পাওয়ার পয়েন্ট এবং এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে আমি এখন আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে যাচ্ছি। কমন টয়লেটে ঢোকার আগেই বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 4 ফুট। কমন টয়লেটে ঢুকেই বাম দিকে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে ডান দিকে স্নান করার জন্য আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। সঙ্গে স্নানের জন্য শাওয়ারের অপশন করে দেওয়া রয়েছে। শাওয়ারটি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। তার ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ডান দিকে অর্থাৎ নর্থের দিকে ছোট্ট একটা সুন্দর জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা কোমোড লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে আমি এখন সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। দেখুন সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে কমন টয়লেটটি দেখাবো। দেখুন কমন টয়লেটে আমি এখন নর্থ ফেসিং মুভ করে প্রবেশ করলাম। আর প্রবেশ করেই বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে স্নান করার জন্য আরও একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই শাওয়ারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই একটা কোমোড লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে একটা জলের কল আর একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি এই সেকেন্ড বাথরুমের সঙ্গে পেয়ে যাবেন। তাছাড়া এই বাথরুমটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 3.5 ফুট। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে আমি আপনাদেরকে আবারও নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 9.5 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়েস্ট ফেসিং আপনারা রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ওয়াল আলমারির অপশন করে দেওয়া রয়েছে। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনির অপশন পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাটাচ ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিগ সাইজের এই অ্যাটাচ ব্যালকনিটি দেখতে জাস্ট অসাধারণ। আর এই দুদিকেই আপনারা রাস্তার ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই বিল্ডিং এর যে টোটাল ফ্লোরের মেঝেগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি।
এখন আমি সেকেন্ড বেডরুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনাদেরকে আমি এখন কভার কিচেন রুমটি দেখাবো। দেখুন, এই কভার কিচেন রুম ঢোকার আগেই এখানে আপনারা চাইলে একটা জলের কল এবং বেসিন লাগাতে পারবেন। চাইলে এখানে আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, তার জন্য জলের কলের অপশনও করে দেওয়া রয়েছে। আমি এখন ওয়েস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কিচেন রুমটি খুবই বিগ সাইজের। আর কিচেন রুমে ঢুকেই এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজে স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং জলের কলের অপশন করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা বিগ সাইজের একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই কিচেন চিমনির জন্য হোল করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের সঙ্গে গ্রানাইট মার্বেলের একটা বিগ সাইজের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেখছেন, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। এখন আবার ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আমি এখন ওয়েস্ট ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 9.5 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং দুটো বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে 1128 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি টোটাল কভার কার পার্কিং সমেত দাম রাখা আছে 70 লাখ রুপিস। আজকের এই যে আমি 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, তা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরও ফ্ল্যাটের ট্যুর পেতে এবং কলকাতার হট লোকেশন নিয়ে ভিডিও পেতে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এই ফ্ল্যাটটি কেউ ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর এই পূর্বালোকের মতো জায়গায় এই ধরনের ফ্ল্যাট খুবই কমই পাওয়া যায়। আপনারা শীঘ্রই আসুন এবং সাইট ভিজিট করুন। ভালো লাগলে ফ্ল্যাটটি বুক করে নিন, নাহলে এই ফ্ল্যাটটি আর কিছুদিনের মধ্যে সেল আউট হয়ে যাবে। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।